হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের কাছে আমি বিশেষ কিছু বার্তা তুলে ধরতে এসেছি। হ্যাঁ, আমি এসেছি নাকাশিপাড়া থানা গলাইদড়ি গ্রামে মসজিদ নির্মাণের বিষয়ে। বিগত 12 দিন আগে এই যে গলাইদড়ি মসজিদ নির্মাণের বিষয়ে ভিডিও তুলে ধরেছিলাম এবং সেখানে 50,000 লোক কিন্তু দেখেছে এবং মানুষ সহযোগিতা করেছে। কত টাকা জানেন? 8,490 টাকা। হ্যাঁ, পৃথিবীতে আজকে এই সব ভালো কাজে মানুষ দান ধ্যান করা হয়তো ভুলেই যাচ্ছে, অবলুপ্ত প্রায়। এবং এই যে 1 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, আজকে 12 দিনে 50,000 মানুষের মধ্যে মোটে মানুষ দিয়েছে 8,490 টাকা। সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছি স্যার, এই যে আপনাদের মসজিদের বিষয়ে এই যে ন্যূনতম শোনা যাচ্ছে টাকা, কত টাকা পেয়েছেন 12 দিনে? আমরা আপনার অ্যাডভার্টাইজের পর 12,490 টাকা পাওয়া গিয়েছে। আচ্ছা, এই সামান্য টাকায় তো আমাদের এই কাজ হবে না। আমাদের 1 কোটি টাকা ব্যয়। আমাদের এই গ্রামের মানুষ 400-500 ঘরে বসতি আছে, তারা সবাই খুব গরিব মানুষ, সবাই মুনিশ কাটা লোক, দান করার মতো সেরকম লোক কেউ নেই। কিন্তু আল্লাহর হুকুম আছে, নামাজ পড়তে হবে, তার জন্য একটা ঘরের দরকার। তাই সেই ঘরে আমরা বানানোর জন্য চেষ্টা করছি। তাই আপনারা একটু বেশি বেশি করে আমাদের সাহায্য করুন। এই যে 8,900 টাকায় ওটা কিছুই কোনো কাজই হবে না। তাই আপনারা সারা ভারতবর্ষে তথা পৃথিবীর লোক যদি এই ভিডিওটা দেখতে চান, যাদের সৎ পয়সা সৎ রোজগারের টাকা দিয়ে হালাল ইনকাম দিয়ে মসজিদকে একটু বেশি বেশি করে দান করুন। যারা দান করার অনেক জায়গা খুঁজে পায় না, সঠিক জায়গায় কোথায় দান করব, কেউ তো ফ্রড করবে, 2 নম্বরই করবে, কেউ টাকাটা আত্মসাৎ করবে। তাই সঠিক জায়গা আমাদের এই মসজিদটা সঠিক জায়গা। এবং আমরা ভারতীয় স্টেট ব্যাংকে ট্রাস্ট খুলেছি মসজিদের নামে। মসজিদের নামে আপনি সার্চ করে, ইন্টারনেটে সার্চ করে তারপর আপনারা টাকাটা পাঠান। টাকাটা একদম কারেন্ট ডাইরেক্ট অ্যাকাউন্টে জমায় মসজিদের কাজ হবে। কোনো 2 নম্বরই কোনো ভংচাঙের কোনো কেস নাই। তাই আপনাদের কাছে কঠোর অনুরোধ করে বলছি, আপনারা একটু বেশি বেশি করে টাকা আমাদেরকে পাঠান, যাতে আমরা এই রোজার মাসের আগে মসজিদটা তৈরি করে নামাজ পড়তে পারি এবং আপনাদের জন্য দোয়া করতে পারি। সেই তৌফিক নিয়ে আমি ছোট বক্তব্য শেষ করছি। আপনারা একটু বেশি বেশি করে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। সালাম। বলছি স্যার, আপনার কাছেও দুটো বার্তা এবং এই যে ব্যক্তি এবং এই যে মসজিদ এত 1 কোটি টাকা ব্যয়ে এবং এত টাকা কিন্তু এই সব খুব মানে গরিব এলাকা আপনাদের পাড়াটা। তো আজকে 12 দিনে 50,000 মানুষ দেখেছে, সেখানে টাকা পড়েছে খুব সামান্য, ন্যূনতম 8,490। এই বিষয়ে আরো যাতে সকলে একটু বেশি বেশি করে এই মসজিদের জন্য দান ধ্যান করে, এই বিষয়ে আপনি কিছু যদি বলেন। আসসালামু আলাইকুম। ভারতবর্ষে কি মুসলমান নেই? অবশ্যই আছে। ভারতবর্ষের পশ্চিমবাংলা, আমাদের এই যে পশ্চিমবাংলায় এক প্রান্তে মানে জেলা নদিয়া, থানা নাকাশিপাড়া, গ্রামের নাম গলাইদড়ি, আমরা এই সমাজের অন্তর্গত। এখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গরিব মানুষ, হ্যাঁ, গলাইদড়ি মধ্যপাড়া সমাজ, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ বাস করি। এখানে 400 ঘরের বাস। তা আমাদের সমর্থনে কোলাচ্ছে না, আমরা পেরে উঠছি না। তা আপনারা কি দান করার মতো কেউ নেই? আপনারা যে দান করেছেন 12 দিনের মধ্যে এই 8,490 টাকা, এই 8,490 টাকা যদি দান দেন, এতে কি মসজিদটা আমাদের হবে? আপনারা অন্যান্য কাজে পয়সা ব্যয় করেন, কিন্তু এটা ধর্মের জায়গায় ব্যয় করেন। তাতে আল্লাহর কাছে ভালো থাকবেন, আল্লাহর কাছে সুস্থ থাকবেন, আল্লাহর কাছে জান্নাতবাসী হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা দান করেন, আপনাদের দানের মাধ্যমে যেন আমাদের মসজিদটা নির্মাণ হয়ে যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা, এই যে মসজিদের বিষয়ে যিনি ইমাম সাহেব আছেন, তার কাছেও আমি জানতে চাইবো, এই 1 কোটি টাকা ব্যয়ের যে মসজিদ, এই মসজিদের জন্য আপনাদের যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আগামী দিনে যারা এই সহযোগিতার হাত একটু হেল্প করবেন কিছু কিছু অর্থ দিয়ে, একটু ইমাম সাহেবের কাছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। বলছি, এই মসজিদের জন্য আপনি কি সহযোগিতা চাইছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এই মাদ্রাসা মসজিদ এগুলো কিন্তু দানেই চলে। আর আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন, এটা পরীক্ষা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেকে টাকা দিয়েছেন, অনেকে দেননি, কাউকে কম দিয়েছেন, বেশি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা পরীক্ষা। আর কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা এই প্রশ্নই করবেন, বলো বান্দা, তোমাকে যে আমি টাকা পয়সা দিয়েছিলাম, সেই টাকা পয়সাগুলো কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে খরচ করেছো?
এটা কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের জবাব দেওয়ার জন্য বলবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা সেই টাকাগুলো পয়সাগুলো ভালো কাজে ব্যয় করে থাকি, আল্লাহর ঘরে ব্যয় করে থাকি, নবীর ঘরে ব্যয় করে থাকি, ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের মাঠে জবাব দিয়ে বলতে পারবো, ওগো আল্লাহ তাআলা তোমার রাস্তায় তোমার ঘরের জন্য আমরা টাকা ইনশাআল্লাহ ব্যয় করেছিলাম, কথাটা বলতে পারবো। প্রিয় দিন দরদি মুসলমান, এটাও আপনারা জেনে রাখুন, হাদিস পাকের মধ্যে আছে মানুষ যখন কবরে চলে যায় তার সব কিছু আমল বন্ধ হয়ে যায়, কিছু আমল থাকে। মানুষ যখন চলে যায় তার দান খায়রাতগুলো কিন্তু সে কবরে অটোমেটিক সে শুয়ে শুয়ে পেতে থাকে। তা আলহামদুলিল্লাহ, আপনারা সেই জন্য সকলে দান করবেন। আপনারা দান করে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে যাবেন, কবরে যাবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন এবং কবরে আযাব আল্লাহ মাফ করবেন। এবং এই মসজিদের নামে নতুন ট্রাস্ট এবং অ্যাকাউন্ট নাম্বার খোলা হয়েছে। খুব তাড়াতাড়ি এই নাম্বারটি কিন্তু এখানে ভিডিওতে তুলে ধরা হবে এবং আপনারা কোনো কিছু চক্রান্ত না ভেবে মন পরিষ্কার করে সরাসরি যে যেমন পারেন বিশ্ববাসীর কাছে বার্তা, আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি আপনারা পেমেন্ট করতে পারেন, আপনারা দান করতে পারেন দুই হস্তে। তো আমি অ্যাকাউন্টটা দেখানোর চেষ্টা করছি, একটু যদি জুম করে দেখান, এদিকে ঘোরান। আমাদের এই ট্রাস্টের অ্যাকাউন্টটা খোলা হয়েছে মসজিদের নামে। আপনারা নেটে ইন্টারনেটে সার্চ করে দেখে নিয়ে আপনারা দেখে নিয়ে তারপর টাকাটা পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, বড় হবে না। লাইটটা বাড়ান। এই আমাদের অ্যাকাউন্টে যে আমি ফোনে দেখাচ্ছি, আপনারা এটা ঠিক করে নিন। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে আপনারা বিশ্বের যেখান থেকেই মনে করেন যে মসজিদের নির্মাণের কাজে আপনারা দান করবেন, অবশ্যই